দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন এমন এক পর্যায়ে যেখানে কূটনৈতিক স্তরের উত্তেজনা অনেক বেশি স্পষ্ট। ২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সীমান্তে অনুপ্রবেশ, অবৈধ অভিবাসন, নাগরিকত্ব ও নিরাপত্তা নিয়ে দুই দেশের সম্পর্কে ব্যাপক ফাটল ধরেছে। আর চলমান এসব উত্তেজনার মধ্যেই ভারতের ভেতরে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাদেশি তকমা হয়ে উঠেছে এক ধরনের রাজনৈতিক অস্ত্র, যেটির সবচেয়ে নগ্ন ও অস্বস্তিকর উদাহরণ এবার উঠে এসেছে গাজিয়াবাদ থেকে ভাইরাল হওয়া একটি ভিডিও চিত্রে। মূলত ভাইরাল ভিডিওটিতে দেখা যায় দিল্লির উপকণ্ঠ গাজিয়াবাদে উত্তরপ্রদেশ পুলিশের সদস্যরা একজন ব্যক্তির পিঠে মোবাইল ফোন ঠেকিয়ে তাকে স্ক্যান করছেন। এ সময় ক্যামেরার সামনে তিনি বলছেন, মেশিন দেখাচ্ছে লোকটা বাংলাদেশি। তবে সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে, পিঠ স্ক্যান করা ব্যক্তির কাছে কোনো পাসপোর্ট ছিল না কোনো আধার কার্ডও, কিন্তু ভারতীয় পুলিশের কাছে থাকা একটি মোবাইল ফোনের ছোঁয়াতেই নির্ধারিত হয়ে যাচ্ছে একজন মানুষের পরিচয় ও নাগরিকত্ব। তবে ওই এলাকার স্থানীয় বস্তিবাসীদের দাবি, পুলিশ যাকে বাংলাদেশি তকমা দিচ্ছে তিনি আসলে বিহারের বাসিন্দা। এদিকে এই ভিডিও ভাইরাল হতেই সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। একদিকে হাস্যরস ও ব্যঙ্গ, খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। অন্যদিকে গভীর উদ্বেগ। প্রশ্ন উঠছে, বাংলাদেশি তকমা কি ভারতীয় প্রশাসনের জন্য এক সহজ অভিযোগে পরিণত হয়েছে কিনা, যা কোনো প্রমাণ ছাড়াই যে কারোর ওপর চাপিয়ে দেয়া যায়। অন্যদিকে আরও একটি উদ্বেগের বিষয় হচ্ছে, ২০২৪ সালের ৫ই আগস্টের পর বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনেক চিহ্নিত নেতারাই প্রকাশ্যে ভারতেই অবস্থান করছেন, যারা বাংলাদেশি নাগরিক, কিন্তু তাদের ফেরত পাঠানো কিংবা আটক করার বিষয়ে ভারতীয় প্রশাসনের তেমন কোনো তৎপরতা নেই। অথচ ভারতে অবৈধ বাংলাদেশিদের অবস্থান নিয়ে বারবার দেশটি নানা অভিযোগ তুলেই আসছে। বিশ্লেষকদের মতে, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে অবৈধ অভিবাসন ইস্যু দীর্ঘদিন ধরেই ব্যবহৃত হচ্ছে ভোট ব্যাংক ও পরিচয় তৈরির রাজনীতিতে, যার সরাসরি প্রভাব পড়ছে মাঠ পর্যায়ের প্রশাসন ও পুলিশের আচরণেও। আর নাগরিকত্ব যাচাইয়ের নামে যখন আইনসম্মত প্রক্রিয়ার পরিবর্তে এমন হাইটেক টেকনোলজির নাটক প্রকাশ্যে দেখানো হয়, তখন সেটি শুধু ব্যক্তির অধিকার লঙ্ঘন নয়, প্রতিবেশী দেশের সঙ্গেও এক ধরনের অঘোষিত উত্তেজনা তৈরি করে। গাজিয়াবাদের এই ঘটনা কোনো বিচ্ছিন্ন কাণ্ড নয়, বরং এটি ভারত ও বাংলাদেশের সম্পর্কের বর্তমান টানাপোড়েনের এক সামাজিক প্রতিফলন, যেখানে ভারতে এখন বাংলাদেশি শব্দটি শুধু জাতীয় পরিচয় নয়, বরং সন্দেহ, ভয় এবং রাজনৈতিক উদ্দেশ্যের প্রতীক হয়ে উঠেছে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।